আজকে 2 চুলা রান্না বসাই দিছি, কারণ আমার স্বামী জান আসতেছে তাদের গ্রাম থেকে। আপনারা সবাই জিজ্ঞাসা করতেছেন নুরা আপু আজকে কি রান্না করতেছেন আপনার হাজবেন্ডের জন্য। তো আপনারা আজকে দেখেন আমি কি রান্না করতেছি, আপনাদের সাথে শেয়ার করব। তো পেঁয়াজ কুচি নিয়ে নিছি 2 চুলায়, ভাবা যায় আজকে ইচ্ছা মতো রান্না করব। রান্না করতে আমার সারাদিন চলে যায়, আজকে যাবে না সারাদিন, আজকে আমি তাড়াতাড়ি রান্না করে ফেলবো। কিন্তু গাই যত তাড়াহুড়া করছি তত দেরি হয়েছে, সেই আমার সন্ধ্যা লাগছে রান্না করতে। রান্না করছি মাত্র 3-4টা আইটেম, তো আমার সারাটা দিন চলে গেছে। এই যে দেখেন লবণের মধ্যে কি করছি, ভুলে পানি জগে ডালতে গিয়া ভাবছি যেটার মধ্যে লবণ নাই, যে ঢেলা দিছে লবণ ভিজা কি অবস্থা হয়েছে। তো এই সে খুন্তি, আরেক খুন্তি লয়ে এলাম, 2 চুলায় 2 কড়াই 2 খুন্তি। আমি পেঁয়াজগুলো খুব লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ এখানে ভেন্ডি ভাজি করবো, ঢেঁড়স, আমরা এটাকে ঢেঁড়স বলি। তো আমি ঢেঁড়সটা একটু কাঁচা কাঁচা করে ভাজি করলে এটা ভালো লাগে, মাস্টার মশার খুব ভালো লাগে। কিন্তু দেখ আজকে মাংস রান্তাছি, একটা জিনিসও খাইবো না। সে যেদিন মাংস রান্না সেদিন শুধু মাংসই খাইবো। তো তেজপাতাগুলো ধুয়ে নিলাম, লবঙ্গ, এলাচ। এদিকে আমার ভেন্ডি ভাজি প্রায় হয়ে গেছে। এই দেখেন আমার ভেন্ডি ভাজি একদম সুন্দরভাবে হয়ে গেছে, আজকে লাগে নাই, একদম আঠালো আঠালো হয় নাই। তো আদা রসুন দিয়ে দিব, পেঁয়াজ মরিচ একদম লাল হয়ে গেছে। এখন এখানে আদা রসুন দিয়ে দিব, খুব ভালো করে কষাবো। আমার হাতে গরুর মাংস আসলে আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, তাই তার জন্য আমি সবসময় খুব যত্ন সহকারে রান্না করি। এদিকে ভেন্ডি ভাজি হয়ে গেছে, ভেন্ডি ভাজি তুলে রাখবো। তো আদা রসুন একদম লাল লাল হয়ে গেছে, পানি দিয়ে দিব। অনেক সুন্দর করে কিন্তু কষিয়েছি। পানি দেওয়ার পরে এখানে মরিচ, হলুদ, জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষাবো। আর যত বেশি খুব ভালোভাবে কষানো যায় গরুর মাংস তো মজা হয়। 1 চামচ, 2 চামচ, 3 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝাল একটু বেশি সে পছন্দ করে, তো আমি এবার বেশি ঝাল পছন্দ করি না। আমি কখনো ঝাল আমার ঝাল খেতে পারি না, আমার ঝাল খেতে খুব কষ্ট হয়। তো এখন আমি 2 চামচ 3 চামচ দিয়ে দিই, কারণ মশলা ঘন না হইলে আমার মাংস আবার দেখতে ভালো লাগে না। তো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যত ভালো করে কষাবো তত বেশি করে মজা হবে। এই হচ্ছে জিরা গুঁড়া, আমি জিরা কিন্তু ভেজে ব্লেন্ডার কইরা চাইলা চালন দিয়া তারপরে আমি সুন্দর করে ভরে রেখে দিই। এই জিরা দিয়ে রানলে তরকারি মজা লাগে, কিন্তু বাজারের জিরা গুঁড়া দিয়ে রানলে জীবনে জিরার গন্ধই লাগে না, তরকারির মধ্যে মজাই হয় না। তো এখন মাংসগুলো ধুয়ে নিয়েছি, এই মাংসগুলো এখন কষানো মশলাতে ঢেলে দিব। তো এদিকে রাখছি, এদিকে গরম লাগতেছে পাত্রের মধ্যে, যাই হোক সমস্যা নেই। মাংসের পিস যেরকম ছিল ওরকমই দিচ্ছি, আর একটু ছোট করলে ভালো হইতো, কিন্তু কিছু করে নাই। জামাই তো খাইবো, জামাইরে মন ভরে খাওয়াইতে প্রত্যেকটা বউরই অনেক ভালো লাগে, শান্তি লাগে। এক হচ্ছে জামাইরে খাওয়ায় বউর, আর এক হচ্ছে মারা খাওয়ায় সন্তানরা। আর সন্তানরে খাওয়াইতে পারলে দুনিয়া সবচেয়ে বেশি শান্তি লাগে, জামাইরে খাওয়াইতে পারলে। আর মার মতো আর বউর মতো করে দুনিয়াতে কেউ খাওয়ায়ও না কোনোদিন। তো আপনারা আপনাদের জামাইদের মন ভরে খাওয়াবেন, জামাইকে সন্তানকে তো খাওয়ান জানি, কিন্তু জামাইকে মন ভরে খাওয়াবেন, কারণ জামাই তো বাজার সাথে করে আনে, তাই না? তো আজকে তো আমার ঈদের দিন, আপনারা ভালো করে জানেন, যেদিন জামাই আসে সেদিন ঈদের দিন, ঈদের দিন এসে পড়ে। তো মনের মধ্যে অনেক আনন্দ, রান্নার মধ্যে কোনো অলসতা নাই, তাই মন দিয়ে সুন্দর করে রান্না করতেছি। আরো কয়টা আইটেম থাকলে আমি আরো কয়টা আইটেম রান্না করতাম। এদিকে ভাত বসেছি, দিকে তো ডালও বসেছি। তো ডাল এখানে গরম পানি করছি। আমি সবসময় গরম পানিতে মাংস রান্না করি, যত কষ্ট সময় লাগে গরম পানিতে মাংস রান্না করলে মাংসটা সফট হয়, সুন্দর হয়। তো মাংস কষানোর পরে গরম পানি ঢেলে দিয়ে এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি গটর গুছিয়ে নেবো, কারণ সে অনেকদিন পর আসতেছে, গড় নোংরা দেখলে তার একটু ভালো লাগে। এদিকে শাড়ি রাখছে, আমার ঘর গোছানো শেষ। এই শাড়িটা আমি আজকে পরবো, তার কালো কালার পছন্দ, তাই আমি কালো কালার শাড়িটা পরবো। পরা শেষ, গোসল করা শেষ, অপেক্ষা যে সে কখন আসবে, আসতেছে না। এইখানটা দিয়ে সে আসে, আজকে এইদিকে ক্যামেরা তুললাম, দেখি এইদিকে তাকামো। সে তো ওই দিন উল্টা দিক দিয়ে আসছিল, এইখানে আবার চলে আসছি ডালবাগা দিতে। তো সে কিন্তু অলরেডি আইসা পড়ছে। সেই ভিডিওর পার্ট আমি দ্বিতীয় পার্টে পোস্ট করবো, কারণ একটা ভিডিওতে সবকিছু উঠানো যায় না, এখন শুধু রান্নার ভিডিও, তো তাই আমি এটাতে শুধু রান্নাগুলাই দিলাম। সে চলে আসছে, সে কিভাবে আসছে পরে দেখাবো। সে এখন খাবার টেবিলে বসে অপেক্ষা করতেছে, আমি এখন তরকারি নিয়ে তার সামনে হাজির হব। তো গাইস, একটা ব্লগ ভিডিও বানাইতে যে কি পরিমাণে কষ্ট, আপনারা হয়তো অনেকে কমেন্ট করে থাকেন, নুরাবু তাড়াতাড়ি বাড়ি করে কেমনে দিল। আরে ভাই, মাত্র 2 বছরের ভিতরে আমাদের 20 লাখ টাকা জমাইতে পারলাম না। মানুষ 1 মাসে 25 লাখ টাকা ইনকাম করে, আপনারা কি সেটা জানেন? কেউ প্রাইভেট কার কিনছে 50 লাখ টাকা দেয়, কেউ সেলুন দেয়, কেউ পার্লার দেয়। ও গাইস, লবণ ভিজে গেছিল জন্য এখন লবণের প্যাকেট নিয়ে আসছি জামাই লেগে আর ভিজে লবণ খাওয়ানো যাবে। তো নানু বসে আছে, জামাইও বসে আছে, ঠান্ডা পানি আগে খেয়ে নিচ্ছে। সে এখন দেখবে কি কি রান্না করেছি। ওয়াও, ভেন্ডি ভাজি তার পছন্দ না, এখন টবিনে করে খুব মজা হয়েছে। কিন্তু জানেন গাইস, খাওয়ার সময় একটু খাইতো না, খালি গরুর মাংস দিয়ে খাইবো। এই বেড়ারে লইয়া আমি যে কি জ্বালায় পড়ছি। এই যে আগে গরু মাংস নাকি দেখবো, আসলে আমার রান্না খুব সুন্দর হয়, খুব মজা। নানি দিতে নানি তুমি নানিকে আমি খেতাম না, নানু খাইতে পারবে না, তুমি আগে খাও। তো সে খাচ্ছে। তো গাছ কি বলতেছিলাম যেন, অনেকে বলে বাড়ি ঘরে তো তাড়াতাড়ি এত টাকা কই থেকে আইছে। আপনারা কি জানেন না? আপনারা হয়তো অনেকে জানেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা কন্টেন্ট ক্রিয়েট করে, ফেসবুক পেজ আছে, যারা আবার কাপড়ের বিজনেস আছে, তারা একজনে। আমি তো 2 বছর একটা বাড়ির নাম লইছি, তাও কমপ্লিট করতে পারতাছি না। আর মানুষেরা প্রাইভেট কার কিনে 50 লাখ টাকা দেয়, আবার 50 লাখ টাকা দেয় সেলুন দেয়, পার্লার দেয়, আবার 2-3টা বাড়ি করে ফেলায়, 2 তলা 3 তলা। সে তুলনা আমরা কিছু করতে পারছি না। আমাদেরকে অনেকে কমেন্ট করে, নুরাপু আপনারা এখনো গাড়ি নাই, আপনারা কেন বাসে চলেন? হাই রে, এত কষ্ট করে চলি আমরা, তাও মাইসে আমগোর পিছে লাগে গেছে আমগো টাকা কই থেকে। আমার বাবা বিদেশ করছে প্রায় 10 থেকে 12 বছর। আমার বাবা আমাদের ছোট রেখে বিদেশ চলে গেছে। আমার বাবা কি এতই গরিব যে একটা বাড়ি করতে পারবে না? আর আমাদের বংশ যারা আছে, আমার বাপ চাচারা কিন্তু এতটাই গরিব না যে তারা বাড়ি করতে পারবে না। আমার আরেক চাচা তো ভাই যে কয়দিন পরে 2-3 তলা বাড়ির
বাড়ির কাজ ধরবে, আরেক চাচা 3 তলা বাড়ির কাজ ধরবে। ইনশাল্লাহ আমাদের ফ্যামিলি খুবই ভালো, ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। আর আমরা কিভাবে কোথেকে টাকা আসছি, কিভাবে বাড়ির কাজ শুরু করছি, সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে আছে। আপনারা আসেন, কে আইবেন আইন, একটু প্রমাণ আপনাকে দিয়ে দিব না, ঠিক আছে? আমরা কোনো অসৎ পথে কোনো টাকা বা অবৈধ ভাবে কোনো টাকা কারোরটা মাইরা কারোর সাথে জালিয়াতি করে কখনো কোনো টাকা একটা পয়সা নিয়ে আসি নাই যে এই ধরনের কথা বলবেন। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার পালা শুরু। তো গাইস, আমার নানুর দিকে খাচ্ছি। আমার নানু কয় ভর্তা খাইতাম না, আমি দেখেন আমি হচ্ছি গ্রামের মানুষ, আমি ভর্তা সবজি হলেও আমার মাংসের কোনো দরকার নেই, মাংস খাইতামই না। জামাইরে মাংস খাইতে হলে শান্তি লাগে, জামাই খাত, আমি খামু না, কইতেছি আমি খামু না, আমি খাইতামই না। আমি কেন মাংস খাইতে আমার, হ্যাঁ আমি সবজি দিয়ে খাইতে পারি, জামাই খাইতে পারে জামাই খাক, তার তো মাংস ছাড়া খাইতে না। নানিও খাইতে না, নানিও মুখটার ঘুরে লেছেন, খাইতেই না। এই না এই রিয়েলাইছি ভাই, যতই কোন কষ্ট করে সারাদিন রাঁধছি, না খেলে কি চলে? একটু তো খাওয়ানোই লাগে, লেগে নিলাম 2টা পিস নিলাম। তাও জামাই আবার কইতাছে তুমি মাংস খাইতো না, হ্যাঁ আবার খাইছো কে? নানির একটু দেই, নানি নানি তুমি একটু মাংস নাও, মাংস তুমি নিলেও আমার জামাই রইব, না নিলেও আমার জামাই রইব, আমার জামাই না খেয়ে থাকতো না, তুমি একটু খাও। এই না 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 দিস না, নানি যে একটা করতেছে দিস না, নানি মানে খাইতোই না, জোর করে দিছি। তো যাই হোক গাইস, আপনারা সবাই দোয়া করবেন, আগে পিছিয়ে যা হয়েছে সবকিছু ভুলে যান। অতীত নতুন ভাবে জীবন শুরু করে তাদের সংসার নিয়ে সুখে আছে, আমরাও সুখে থাকতে চাই, সেটার জন্য আপনারা দোয়া করবেন। প্লিজ আপনারা পিছন নিয়ে পেট কমেন্ট করবেন না, বর্তমান নিয়ে ভাবেন, ঠিক আছে? আমাদেরকে ভাবতে দেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।